আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। জুলকারনাইনের ঘটনা এরকমই ছিল। তার কাছে যা ছিল আমার কাছে সেই সম্পর্কিত সব খবর মওজুদ আছে। অতঃপর সে আরেক অভিযানে পথে বের হলো। এমনকি চলতে চলতে সে দুটো প্রাচীরের মধ্যবর্তী স্থানে পৌঁছে গেল। দুই পর্বতের মধ্যবর্তী স্থানে পৌঁছে সে এমন এক সম্প্রদায়ের লোকদের পেল যারা জুলকারনাইনের কোনো কথাই তেমন বুঝতে পারছিল বলে মনে হলো না। তারা বিভিন্নভাবে তাকে বলল, হে জুলকারনাইন, নিঃসন্দেহে ইয়াজুজ মাজুজ হচ্ছে জমিনে বিপর্যয় সৃষ্টিকারী। দুটো দল, তাদের থেকে বাঁচার জন্যে আমরা কি তোমাকে এই শর্তে কিছু কর দেব যে তুমি আমাদের এবং তাদের মাঝে একটি প্রাচীর বানিয়ে দেবে? সে বলল, করের প্রয়োজন হবে না, কেননা আমার রব আমাকে যা কিছু দিয়ে রেখেছেন তাই আমার জন্য উত্তম। হ্যাঁ, শারীরিক শক্তি দ্বারা তোমরা আমাকে সাহায্য করতে পারো। আমি তোমাদের এবং তাদের মাঝে এক মজবুত প্রাচীর বানিয়ে দেব। তোমরা আমার কাছে লোহার পাতগুলো নিয়ে এসো। অতঃপর তা দিয়ে প্রাচীর তৈরির কাজ শুরু হয়ে গেল। যখন মধ্যবর্তী ফাঁকা স্থানটি দুটো পর্বতের সমান হয়ে গেল, তখন সে তাদের লক্ষ্য করে বলল, তোমরা দম দিতে থাকো। অতঃপর যখন তা আগুনকে উত্তপ্ত করল, তখন সে বলল, এখন তোমরা আমার কাছে কিছু গলানো তামা নিয়ে এসো, আমি তা এর ওপর ঢেলে দেব। অতঃপর বিপর্যয় সৃষ্টিকারী দলের লোকেরা তার উপর আর উঠতে সক্ষম হলো না, না তারা তা ভেদ করে বাইরে আসতে পারল। জুলকারনাইন বলল, এগুলো আমার মালিকের অনুগ্রহ, কিন্তু যখন আমার মালিকের ওয়াদা মতো কিয়ামত আসবে, তখন তিনি তা চূর্ণ বিচূর্ণ করে একাকার করে দেবেন। আর আমার মালিকের ওয়াদা হচ্ছে সত্য ওয়াদা। কিয়ামতের আগে আবার আমি তাদের দলে দলে ছেড়ে দেব। তারা সমুদ্রের ঢেউয়ের আকারে এক দল আরেক দলের মধ্যে প্রবিষ্ট হবে। যখন সিংগায় ফুৎকার দেয়া হবে, তখন তাদের সবাইকে আমি একত্রিত করব। সেদিন আমি জাহান্নামকে তার অবিশ্বাসীদের জন্যে সামনে এনে হাজির করব। যাদের চোখের মধ্যে আমার স্মরণ থেকে আবরণ পড়েছিল, তারা হেদায়াতের কথা শুনতেই পেত না। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।